বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা তকমার অভিযোগ এবার সোচ্চার হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধৃতদের থেকে উদ্ধার নথি তর্জমা করতে অনুবাদক চেয়ে বঙ্গভবনের চিঠি পুলিশের। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার পর এবার বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে দিল্লি পুলিশ। এটা কোনো ভুল নয়, বাংলাকে বদনামের পরিকল্পিত চক্রান্ত। বাংলাকে বিদেশি ভাষা বলা অপমান। বাংলাদেশি বলে কোনো ভাষা নেই, বাঙালিরা বহিরাগত নন, ভারতীয়। এই মর্মে সোচ্চার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তার সেই প্রতিবাদের কথা তুলে ধরেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যেভাবে দিল্লি পুলিশের তরফে বাংলাদেশি ভাষা ব্যবহার করা হয়েছে বলে তৃণমূলের অভিযোগ, তার প্রতিবাদে সোচ্চার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বঙ্গভবনে চিঠি পাঠানো হয় দিল্লি পুলিশের তরফে। ধৃতদের থেকে যে নথি উদ্ধার হয়েছে তার তর্জমা করতে অনুবাদক চেয়ে সেখানেই সরব হয়েছেন বাংলাদেশি ভাষা ব্যবহারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার পর বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে দিল্লি পুলিশ এবং এটা কোনো ভুল নয়, বাংলাকে বদনামের পরিকল্পিত চক্রান্ত বলে অভিযোগ করছেন তিনি। ইসিএল এ দুর্নীতির অভিযোগে সিবিআই ইডির তদন্ত চান খোদ তৃণমূল সাংসদ। কয়লা মন্ত্রীকে চিঠি লিখেও সিবিআই ইডি চেয়েও হঠাৎ প্রত্যাহার। ভুল তথ্যের ভিত্তিতে চিঠির কথা জানিয়ে প্রত্যাহারে ফের চিঠি দেওয়া হয়েছে। এই চিঠি বিতর্কে বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। কয়লা দুর্নীতির অভিযোগে কীর্তি আজাদের চিঠি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল শিবিরে দুর্নীতির বিরুদ্ধে সরব হলে ঠিক কি হয় তারই নিদর্শন এই ঘটনা। দুর্নীতি আড়াল করতে নেপথ্যে কাদের কলকাঠি? কীর্তি আজাদের চিঠি পোস্ট করে পাল্টা প্রশ্ন ছুড়ছেন সুকান্ত মজুমদার। হয়তো বুঝেছেন বিজেপিরও শাখা সংগঠন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাই হয়তো চিঠি দিয়ে প্রত্যাহার। কীর্তি আজাদ বিতর্কে এমনটা দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। কীর্তি আজাদ একসময় আমাদের দলেও ছিলেন, এখনো মনে হয় পুরোপুরি ডিএনএটা তিনি নষ্ট করে ফেলতে পারেননি। এখন তিনি তৃণমূল কংগ্রেসের। 23 তারিখে তিনি একটি চিঠি লিখছেন। চিঠি লিখে তিনি ইলিগাল মাইনিংয়ের জন্য এবং এইসব যে সমস্ত চুরি জমারি হচ্ছে তার জন্য তিনি কি বলছেন? তিনি বলছেন আমি ইডি এবং সিবিআই এর তদন্ত চাই। অর্থাৎ এখানে এ ধরনের তদন্ত যে পুলিশকে দিয়ে করা সম্ভব নয় সেটা তৃণমূল কংগ্রেসের সাংসদ বলছেন, কিন্তু চিঠিটাকে আবার তিনি উইথড্র করে ফেললেন, সেটা আমরা বুঝতে পারছি। তিনি যখন এই চিঠিটা লিখেছেন তখন আমরাও আগামীকালকে যিনি যে মন্ত্রী আছেন সংশ্লিষ্ট দপ্তরের কিষেন রেড্ডি, এই বিষয়ে যাতে তদন্ত হয় এবং কীর্তি আজাদের বক্তব্যকে যাতে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়, আমরা সেই বিষয়টাকে খতিয়ে দেখবার জন্য সংশ্লিষ্ট দপ্তরের আমরা মন্ত্রীকে বলছি। আর কীর্তি আজাদের ক্ষেত্রে যে কথাটা বলছেন, কীর্তি আজাদ লেটার করেছেন, পরবর্তীকালে তিনি উইথড্র করেছেন, হয়তো এটা বুঝে উইথড্র করেছেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে চিঠি করছি, কিন্তু আলটিমেটলি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তো তদন্তকারী সংস্থা কম, বরং বিজেপি নেতাদের মুখপাত্র বা একটা শাখা সংগঠন হিসেবে বেশি কাজ করে, বিজেপি নেতাদের বাঁচানোর অর্গানাইজেশন হিসেবে বেশি কাজ করে। ফলে একটা রাজনৈতিক দলের শাখা সংগঠনকে একটা রাজনৈতিক দলের সাংসদ হয়ে তাদেরকে তদন্ত করার চিঠি দেওয়াটা কোনো মতেই যুক্তিগ্রাহ্য একটা কাজ নয়। সেটা হয়তো রিয়েলাইজ করেছেন, তারপরে উইথড্র করেছেন। তো সুকান্ত বাবুদের তো এটা বলার কোনো দরকার নেই, কারণ এই সিবিআই ইডি দুর্নীতির বিরুদ্ধে যদি কথাই বলতো তাহলে সবার আগে সুকান্ত বাবুকে যার নেতৃত্বে পশ্চিমবঙ্গে দলটা করতে হচ্ছে তাকে আগে জেলে ঢুকতে হতো। সেটা যখন হয়নি, সুকান্ত বাবু এই সমস্ত কথা না বললেই ভালো।